সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম আল মালিক, আর একটু বানান ভিন্নতায় আল মালিক। এই দুইটি নাম বানান ভিন্ন কিন্তু অর্থগত দিক থেকে সেম। এ দুটি নামের অর্থই হচ্ছে সম্রাট। দুইটা নামের অর্থ সম্রাট, বাদশাহ, রাজা, মালিক, অধিপতি, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। কিন্তু আমাদের দেশের বস্তুবাদী রাজনীতিতে কি বলা আছে? জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম আল মালিক, যেই নামের অর্থই হলো সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার অধিকারী। কোন মানুষ কোন ক্ষমতার উৎস নয়, কোন মানুষের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই মর্মে মহান রব সূরা মুমিন 40 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা হুম বারিজুন, যেই দিন তারা বের হয়ে যাবে, যেই দিন তারা বের হবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, তাদের পক্ষ থেকে তারা যে কাজকর্মগুলি করেছে সেইগুলো থেকে কোনো কিছুই মহান রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন থাকবে না। যেই দিন তারা বের হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো কিছু কি থাকবে না? গোপন থাকবে না। আল্লাহর কাছে সব কিছু ক্লিয়ার, স্বচ্ছ একদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? আজকে কার রাজত্ব? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, রাজত্ব এক মহাপরাক্রমশালী আল্লাহর। রাজত্ব, ক্ষমতা এক মহাপরাক্রমশালী আল্লাহর। দুনিয়াতে অনেক মানুষ নিজেকে রাজা, নিজেকে বাদশাহ, নিজেকে সম্রাট বলে দাবি করতে পারে, নিজেকে অনেক ক্ষমতার মালিক মনে করতে পারে। দুনিয়াতে মানুষকে বস্তুবাদী রাজনীতিতে মনে করতে পারে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক, এরকম মনে করতে পারে। কিন্তু কাল কিয়ামত যেদিন হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, তার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ তার পা উত্তোলন করতে পারবে না, এক কদম সামনে বাড়াতে পারবে না। সেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? এখানে হলো মুলক, এখানে কি শব্দ এসেছে? মুলক। এই মুলক থেকে হলো মালিক শব্দটা এসেছে। মুলক মানে রাজত্ব, আর মালিক মানে এই রাজত্বের যিনি অধিকারী, যার রাজত্ব রয়েছে, সেই সত্তার নাম হলো কি? মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের বাদশাহী, সমস্ত কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পরাক্রমশালী, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য রাজত্ব। আর কারো রাজত্ব আজকে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন, হাদিসটি পাবেন বুখারী, মুসলিম, মিশকাত 5522 নম্বর সিরিয়ালের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর সেই কথা আমি শুনেছি। কি কথা? ইয়াকবিদুল্লাহুল আরদা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কি করবেন? মুষ্টির মধ্যে এই জমিনকে ধরে নেবেন, মুষ্টির মধ্যে ভরে নেবেন, মুষ্টিতে নিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াকবিদুল্লাহুল আরদ, মুষ্টির মধ্যে, হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, এই পৃথিবীকে নিয়ে নেবেন। ওয়া ইয়াতাউইস সামাওয়াতি বিয়ামিনিহি, আর ডান হাতে আসমান সমূহকে তিনি পেঁচিয়ে ধরবেন, আঁকড়ে ধরবেন ডান হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আসমানকে আঁকড়ে ধরবেন, পেঁচিয়ে ধরবেন। সুম্মা ইয়াকুলু, তারপর এই আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আনাল মালিক, আমি রাজাধিরাজ, আমি রাজা, আমি বাদশাহ, আজকের রাজত্বের মালিক আমি। আইনা মুলুকুল আরদি, দুনিয়ার রাজা যারা ছিলে, দুনিয়ার বাদশাহ যারা ছিলে, দুনিয়ায় যারা ক্ষমতার অধিকারী ছিলে তারা কোথায়? হাতের মধ্যে নিয়ে নেবেন দুনিয়াটা, এরপরে আসমান সমূহকে ডান হাতের মধ্যে দিয়ে পেঁচিয়ে ধরবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেখিয়ে বলবেন, আনাল মালিক, আমি আজকে রাজা, আমি আজকে বাদশাহ। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার বাদশারা কোথায়? পৃথিবীর বাদশারা কোথায়? আজকে আসো আমার সামনে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। আমরা মানুষ দুনিয়ার মাঝে আমাদের নামের মধ্যে যে অর্থ রয়েছে সেই অর্থটা বাস্তবায়ন হতে পারে, নাও হতে পারে। নামের সাথে কাজের মিল থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু মহান রবের যে নাম সমূহ রয়েছে সেই নামের প্রতি আমাদের ঈমান আকীদা এমন হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম অনুযায়ী তার পাওয়ার, তার গুণ হুবহু ওভাবেই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুন 64 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝে, আসমানে যা আছে, জমিনে যা আছে, এই সমস্ত কিছু ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর মহিমা এবং পবিত্রতা ঘোষণা করে। তবে কিছু কিছু মানুষ জাতি আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকেই রব বলে দাবি করে, যারা নিজেদেরকে রব বলে দাবি করে। যেমন ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। ফেরাউন বলেছিল, ফেরাউন একজন মানুষ। ফেরাউন শুধু সেই জামানায় নয়, এই জামানায় ফেরাউন আছে। নাম ফেরাউন নাই, কিন্তু কাজটা ফেরাউনের মতো। কাজ কার মতো? ফেরাউনের মতো আছে কাজ। আশ্চর্য হয়ে যাবেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন উরসে তারা যখন পোস্টার করে, পোস্টারে লেখা দেখবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এবং 3 নম্বরে লেখা থাকে শাহেন শাহে অমুক তমুক, জায়গার নাম লেখা থাকে। এরপরে ডান পাশে আবার লিখে দেয় চিরঞ্জীবী থাক বা চিরঞ্জীবী হোক। কি বলবেন? নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ কোন মানুষ সৃষ্টির কোন কিছুই চিরঞ্জীব হতে পারে না। চিরঞ্জীব হওয়ার গুণ, ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। দলিল কি? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে দেখবেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আছে না? হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই হাই মানে কি? চিরঞ্জীব। একমাত্র মহান রব আল্লাহ ছাড়া কেউ কোনোদিন চিরঞ্জীব হতে পারে না। যদি কোনো মানুষ সম্পর্কে বলা হয় শাহেন শাহে অমুক তমুক চিরঞ্জীবী থাক, তাহলে বোঝা গেল সে আল্লাহর মতো চিরঞ্জীবী হোক। আল্লাহ যেমন জীবনে কোনোদিন মারা যাবেন না, ওই ব্যক্তিটাও যেন কোনোদিন মারা না যায়। এই দোয়া যদি কোনো মানুষ কোনো মানুষের জন্য করে, ঈমান থাকতে পারে? এটা এক ধরনের মানুষরা করে, মানুষরা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাগাবুন 64 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারই হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কার? আল্লাহর। জনগণের কি না? জনগণের সার্বভৌমত্ব না, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। লাহুল মুলক, তার জন্যই হলো রাজত্ব, তার জন্যই হলো সার্বভৌমত্ব। ওয়ালাহুল হামদ, আর তার জন্যই হলো সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন মহা শক্তিধর, সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এখান থেকে বোঝা যায় জনগণ ক্ষমতার উৎস নয়। জনগণ ক্ষমতার উৎস নয়। এই আকীদা যদি থাকে ঈমান থাকবে না। ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 116 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাআলাল্লাহুল মালিক, আল্লাহ মহিমান্বিত। তিনি আল্লাহ মহিমান্বিত, তিনি মালিক, তিনি হক। লা ইলাহা ইল্লা হুয়া, তাকে ছাড়া কোনো কি নাই, সত্যিকার অর্থে ইলাহ নেই। হুয়া রব্বুল আরশিল কারীম, তিনি সম্মানিত আরশের রব, অধিপতি। সম্মানিত আরশের মালিক, তিনি সম্মানিত আরশের রব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হলো আল কুদ্দুস। মানুষের নাম কুদ্দুস আছে, তাই না? মানুষের নাম যখন কুদ্দুস, তখন তাকে আব্দুল কুদ্দুস বলতে হবে। এই নামের অর্থ, আল কুদ্দুস নামের অর্থ হলো অতি পবিত্র, নিখুঁত, যার মধ্যে কোনো ধরনের খুঁত নাই, তাকে বলা হয় নিখুঁত। আর আল কুদ্দুস নামের অর্থ হলো নিখুঁত। তাহলে নিখুঁত কিসের থেকে? নিখুঁত হলো সর্ব ধরনের যে কোনো প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত। সর্ব ধরনের দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত, নিখুঁত। তিনি মহান, পুত পবিত্র, তিনি সাদৃশ্য থেকে মুক্ত। তিনি সাদৃশ্য থেকে মুক্ত, তার মতো কেউই নাই। সৃষ্টির কোনো কিছুই আল্লাহর সাথে তুলনীয় নয়। সৃষ্টির কোনো কিছু আল্লাহর সাথে তুলনীয় নয়। সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আদম আলাইহিস সালামকে সৃষ্টির কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব কে, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মালাইকাদেরকে। কাদেরকে বললেন? মালাইকা, আমাদের দেশীয় পরিভাষায় আমাদের কাছে পরিচিত ফেরেশতা। ফেরেশতাদিগকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা তখন উত্তর দিয়েছিল, আপনি কি এমন এক জাতিকে সৃষ্টি করবেন যেই জাতি দুনিয়াতে ঝগড়া বিবাদ রক্তপাত ঘটাবে, ফাসাদ করবে? আমরাই তো। এরপরে ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, মহিমা ঘোষণা করছি। ওয়া নুকদ্দিসু লাক, আর আপনার পবিত্রতা বর্ণনা করছি। তাহলে আবার
ফেরেশতারা বোঝাতে যাচ্ছেন যে আপনি যদি জমিনে প্রতিনিধি সৃষ্টি করেন, তারা হয়তো কি করবে? ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে, রক্তপাত করবে। আর আমরা ফেরেশতারা আপনার মহিমা ঘোষণা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি, তাহলেও কি আপনার এই দুনিয়ার মাঝে পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে হবে? তাও করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছিলেন কি? আমি যা জানি তোমরা তা জানো না। দেখুন এখানে ওয়া নুকদ্দিসু লাক, মালাইকারা বললেন ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা প্রমাণিত হয়েছে। হাদিসের মধ্যেও এই নামগুলি স্পষ্টভাবে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র, কিসের থেকে? সর্বধরনের সাদৃশ্য থেকে, সর্বধরনের দুষ্ত্রুটি থেকে পবিত্র। সাদৃশ্য কি? অন্য সৃষ্টির সাথে, অন্য কোনো প্রাণীর সাথে মিল থাকাটা নাম হলো সাদৃশ্য। এখানে তিন থেকে মুক্ত তিনি, তার সাথে কোনো মিল কোনো কিছুরই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস, যেটা আমাদের দেশে মুরব্বীদের কাছে কুলহু সূরা নামে পরিচিত, এই সূরা নাম্বার 112, 4 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি পরিপূর্ণ মাত্রায় চিনতে চাই, তার পরিচয় যদি জানতে চাই, সেটাকে আরবিতে বলে মারিফাত। আল্লাহর মারিফাত যদি আমরা জানতে চাই, তাহলে এই নামগুলি সম্পর্কে, তার সিফাতগুলি সম্পর্কে আমাদেরকে টু দা পয়েন্টে জানতে হবে। আমি সংক্ষিপ্ত রূপে আলোচনা করছি, আপনারা বিস্তারিতভাবে বই পড়ে জানার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে বলেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, কোনো কিছুই তার মতো নয়, কোনো কিছুই তার মতো নয়। এবার আসুন, একটি হাদিস এসেছে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার শুরুতে, তার আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে, তার শুরুতে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। কেউ কেউ এই আলা সূরাতিহি হি জমিরটাকে আল্লাহর দিকে নিয়ে গিয়ে বলে যে আল্লাহর যেমন চেহারা, সেই চেহারার সাথে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছে। এই হিসাবে যদি নেন, তাহলে লাইসা কামিসলিহি শাইউন এই আয়াতের কি হবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোনো কিছুই তার মতো না, কোনো কিছুই, এভরিথিং, সব কিছু আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন একাই আলাদা। তাহলে যদি হি জমিরের মার্জাটাকে আদম আলাইহিস সালামের দিকে না নিয়ে আল্লাহর দিকে নেওয়া হয়, তাহলে বোঝা গেল যে আদমের আকৃতি, অর্থাৎ মানুষের আকৃতি আল্লাহর মতো, ওরা এটা বুঝাইতে চায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে এই যে তারা ভুল বুঝে অপব্যাখ্যা করে, তাদের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে রেডি করে দিয়ে দিয়েছেন আগেই। এই আয়াতটা সম্ভবত তারা পড়ছে কিনা জানি না, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, কিছুই না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, তার শানে যেমন মানায় তিনি তেমন, তার সাথে কোনো কিছুতেই তুলনা করা যাবে না। তাহলে এই হি জমির দ্বারা কাকে বোঝানো হয়েছে? হি জমির দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
এটা বোঝানো হয়েছে। আল্লাহর আকৃতিতে, আল্লাহর সুরতে না, আদমের সুরতে আদমকে বানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি গুণবাচক নাম আসমাউল হুসনার অন্তর্গত আরেকটি নাম হলো আসসালাম। আর এ নামের অর্থ, অর্থাৎ আসসালাম, এই নামের অর্থ হলো শান্তি, অর্থ শান্তি, নিরাপত্তা দানকারী। কি? নিরাপত্তা দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুনিয়ার এবং আখিরাতের সমস্ত ধরনের শাস্তি থেকে নিরাপত্তা দিয়ে থাকেন। পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নিরাপত্তা দান করবেন জাহান্নামের শাস্তি থেকে। সম্মানিত উপস্থিতি, সূরা হাশর 59 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গুণ বর্ণনা করছেন। তিনি আল্লাহ, যাকে ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার মতো হকদার সত্যিকার অর্থে কেউই নেই। তিনি হলেন মালিক, তিনি হলেন কুদ্দুস, আর তিনি হলেন আসসালাম, নিরাপত্তা দানকারী। তিনি কি? আসসালাম বা নিরাপত্তা দানকারী। আবার আমাদের দেশে নিরাপত্তা আবার অন্য একটা শ্রেণী আছে, তারাও কিন্তু দেয়। জানেন কি তারা কি? ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি নিরাপত্তা দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আবার তাই না, লাইফ ইন্স্যুরেন্স, এটার নাম লাইফ ইন্স্যুরেন্স, জীবনের নিরাপত্তা দিবে। ফেরাউন নিজের জীবনের নিরাপত্তা দিতে পারছিল? কারুন, হামান, আবু জাহেল, সাইবা, উতবা, নমরুদ, তাদের থেকে পাওয়ারফুল কে আছে? এখন আমাদের এই বীমা কোম্পানিগুলি জীবনের নিরাপত্তা দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এদের পক্ষে একদল হুজুরও আছে, আশ্চর্য হবেন। অথচ 200 বছরেরও আগে থেকে শত শত ফাতাওয়া আছে যে এই লাইফ ইন্স্যুরেন্স হারাম। পকেট গরম করে নিয়ে কিছু মুফতি বের হয়েছে যারা বলছে লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি? নিরাপত্তা দানকারী। সব কিছু নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তার মানে নিরাপত্তা দানকারী কে? একমাত্র আল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস এসেছে মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এরকম আরো কয়েকটা গ্রন্থে। মিশকাতের 961 নম্বর সিরিয়ালে হাদিস পাবেন। আনি সাওবান রাদিয়াল্লাহু আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদান সরাফা মিন সালাতিহি, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাত তথা আমাদের পরিভাষায় নামাজ থেকে পৃথক হতেন, যখন নামাজ শেষ করতেন, ডানে বামে সালাম ফিরিয়ে দিতেন, ইস্তাগফার সালাসান, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন, 3 বার ইস্তেগফার পাঠ করতেন। ওয়া ক্বালা, আর তিনি বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ, আনতাস সালাম, আপনিই তো সালাম, আপনি কি? সালাম, আপনিই তো শান্তি। ওয়া মিনকাস সালাম, শান্তি বা নিরাপত্তা তো আপনার কাছ থেকেই আসে। এখান থেকেও দেখা যায়, হে আল্লাহ, আপনিই তো সালাম, আপনিই তো শান্তি, আপনিই তো নিরাপত্তা, আর নিরাপত্তা তো আপনার কাছ থেকেই আসে, শান্তি তো আপনার কাছ থেকেই আসে। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দোয়া করতেন। আর আমাদের মাঝে অনেক মানুষ ওই লাইফ ইন্স্যুরেন্সটাকে নিরাপত্তা মনে করে বসে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলেন নিরাপত্তা, নিজেই নিরাপত্তা দানকারী, নিজেই শান্তি দানকারী। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে রব, আপনি তো বরকতময়, সম্মান ও মহত্বের অধিকারী। হে সম্মান ও মহত্বের অধিকারী, আপনি বরকতময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সম্মানিত উপস্থিতি,
আরো একটি গুরুত্বপূর্ণ নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল মুমিন। আল মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের নাম এবং কাজের সাথে অমিলি পাওয়া যায় বেশি, তাই না? নাম এবং কাজের সাথে অমিল পাওয়া যায় বেশি। 100 বছরের বুড়ার নামও থাকে কি শিশু মিয়া, তাই না? এক নিজের নাম লিখতে পারে না, তার নাম হলো জজ মিয়া, আছে না এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নামের অর্থ যেমন, যেই গুণ, যেই বৈশিষ্ট্যওয়ালা, 100% তার মধ্যে ওভাবেই আছে। এই ঈমান আকীদা আমাদেরকে রাখতে হবে। তাহলে আল মুমিন এই নামের অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী। এই নামের অর্থ কি? নিরাপত্তা দানকারী, সত্যায়নকারী। এই দুইটা অর্থ কখন কোনটা হয়? যদি আল মুমিন শব্দের মূল তথা মাসদার ঈমান ধরা হয়, তখন এর অর্থ হবে সত্যায়নকারী। আর যদি আল মুমিন শব্দের মাসদার মূল শব্দ ধরা হয় তখন এর অর্থ হবে নিরাপত্তা দানকারী। তার মানে আল্লাহই হলো নিরাপত্তা দানকারী। সূরা আনআম 6 নম্বর সূরা 82 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমান আনার পরে তাদের ঈমানটাকে জুলুম তথা শিরকের সাথে মিশ্রণ ঘটায়নি। এইখানে জুলুম শব্দের সাধারণ অর্থ হলো অত্যাচার। জুলুম শব্দের সাধারণ অর্থ অত্যাচার। আর জুলুম অর্থ অনেক জায়গায় শিরক করতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন। যেমন সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অত্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জুলুম শব্দটা ব্যবহার করে বললেন যে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান এনেছে এবং ঈমান আনার পরে তাদের ঈমানটাকে জুলুম তথা শিরকের সাথে সংমিশ্রণ করেনি। শিরকে করে ঈমানও আনছে, আবার শিরকও করে, এইরকম নয়। ঈমান আনার পরে শিরককে তারা পরিত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তাদের জন্য নিরাপত্তা। যারা শিরক করে না, ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরক করে না, শিরক থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। যারা লাইফ ইন্স্যুরেন্স করে তাদের জন্য, যারা ঈমান আনার পর আর শিরক করে না তাদের জন্য হলো নিরাপত্তা, ওইটা না হলো ইন্স্যুরেন্স। ওয়াহুম মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত। আর তারা কি? হেদায়েত প্রাপ্ত। তার মানে বোঝা গেল হেদায়েত প্রাপ্ত থাকার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে থাকার জন্য শিরক থেকে দূরে থাকা জরুরি। শিরক থেকে দূরে থাকা জরুরি। যে হেদায়েত আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আপনি আমাদেরকে সরল সঠিক পথের হেদায়েত দিন। সেই হিদায়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরকের সাথে, জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায় না তাদের ঈমানকে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত, যে হেদায়েত আমরা প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে থাকি। সূরা হাশর 59 নম্বর সূরা 23 নম্বর আয়াত, যে আয়াতটা আগে বলেছি, সেই আয়াতের শেষের দিকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম মুমিন বলেছেন। মুমিন তার নাম, মুমিন তার বৈশিষ্ট্য, মুমিন তার সিফাত। নিরাপত্তা দান করা তার বৈশিষ্ট্য, তিনি নিরাপত্তা দান করে থাকেন।